দেখো সবাই 3.2 ঠিক আছে 3.2-তে এক নম্বরে এখানে এমসিকিউটা লক্ষ্য করো x + y = 3 তোমরা কমফোর্টেবলভাবে বসো যেভাবে ভালো লাগে দেখতে ওকে যেখানে ভালো লাগে x + 3 এর মান দেওয়া 3 মানে এটা কিন্তু তোমার a + b এর মান আর এটা এক্স ওয়াই এর মান দেওয়া তোমরা যদি ভালোভাবে অধ্যায়টা বুঝো গত চ্যাপ্টারটা পেয়েছিলে না 3.1 ওকে ফাইন এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 এবং এক্স ওয়াই এর মান হচ্ছে 1 আমাকে এখানে একটা ম্যাথ দিয়েছে সেটা হচ্ছে তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এটা কোনো সূত্রের পর ব্যাখ্যা না, তার মানে বোঝা যাচ্ছে এটা আমাকে ভেঙে করতে হবে। তাহলে একটু আমরা যদি একটু নোটিস করি, একটু এনাফভাবে মানে গভীরে যদি একটু বোঝা ট্রাই করি, লক্ষ্য করবো দেখো এতটুকু ভিতরে আমার একটা সূত্র হয় a কিউব প্লাস বি কিউব হয় না, এটা হলো আর একটা সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র হয় কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে দেখি তো a কিউব প্লাস বি কিউব আমাদের নিচে যাওয়ারও দরকার নেই, এমনি করা যায়, বা আমি এখানে নিচে একটু দেখাই দিই তাহলে লিখতে হচ্ছে না। a কিউব প্লাস বি কিউব এই যে সূত্রটা a কিউব প্লাস বি কিউবের কখনো মান বের করলে অনুসিদ্ধান্ত, এখানে কিন্তু সূত্র একমাত্র ইউজ হবে উৎপাদকে, মান বের করলে প্রমাণ দেখাও এগুলাতে সবসময় অনুসিদ্ধান্ত, ঠিক আছে। a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আমরা জানি না এই সূত্রটা, আবার বলো a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে প্রথমে তুমি বলো যে এই সূত্র অনুসারে যদি আমি এইটা লিখতে যাই, এটার বলে এতটুকু কিন্তু এই সূত্র অনুসারে লেখা যায়, যায় না? তাহলে এতটুকু অনুসারে যে লেখা যাবে কত এক্স প্লাস ওয়াই হোল কিউব 3ab জায়গায় লিখবো 3xy, a প্লাস বি এর জায়গায় লিখবো কত এক্স প্লাস ওয়াই, কথা ঠিক আছে স্যার? মানে ওই সূত্রটা অনুসারে লিখলাম, তাহলে পাশে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা রেখে দিলাম, অথবা এটা পরের লাইনে আবার ভেঙে ফেলছে, এই যে দেখো এটা ভাঙছে এটাকে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, আমরা একটা সূত্র পড়ছি না স্যার, এই যে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে জাস্ট এটা করছে এর জায়গায় জাস্ট এক্স এবং বি এর জায়গায় হচ্ছে ওয়াই। তোমরা কি বুঝতে পেরেছো সূত্রটা স্যার? তাহলে আমি এটাকেও বাংলাম এবং কি এটাকেও এইখানে বাংলাম, এটাকে চাইলে আমি দুইটাকেও এখানেই বাংতে পারি, দুইটাকে এখানেই বাঙ্গা যায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার মান বসো, ওই যে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া 3 এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া কত 1, এই যে এক্স ওয়াইয়ের মান বসালাম, এই যে এখানে দেখো আমি আবার একটু ভেঙে বলি এক্স প্লাস ওয়াই যে 3 আর এই যে উপরের কিউবটা, এই যে কিউবটা বসে গেছে, ক্লিয়ার? আর এখানে যে 3 বসলো আর এই যে এক্স ওয়াইয়ের মান হিসেবে বসছে 1, আর আবার এটার সাথে গুণ দিয়ে আরেকটা কী ছিল এক্স প্লাস ওয়াই, এটা তো গুণেই ছিল, দেখো এখানে 3 কিন্তু 3 এক্স প্লাস ওয়াই, এই এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই তিনোটা কিন্তু গুণে, তিনোটা কিসে এই সম্পূর্ণটা একটার সাথে কিসে গুণে। তাহলে এখানে আমি 3 এই যে এই 3 আলাদা লিখলাম এখানে 3 এবং এক্স ওয়াইয়ের মান হিসেবে লিখলাম কত 1 আর এক্স প্লাস ওয়াইয়ের মান হিসেবে লিখলাম আবার 3, কথা ক্লিয়ার? আসো এবার এই পাশে, আচ্ছা এটা তো এখানে বাংছে, এটা তুমি চাইলে উপরেও বাংতে পারো, এখানে মান লিখতে পারো, 3-এর উপরে কিউব দিলে মানে কত 3 কয়টা 3টা, তো তুমি এইভাবে গুণ করে বের করতে পারো অথবা ক্যালকুলেটারে এইভাবে দিতে পারো, ওকে দিলে চলে আসবে কত এটা স্যার 27, 3 একে 3 আর 3-এর সাথে 3 যদি গুণ করি কত 3 3 9, ক্লিয়ার? এবার এই পাশের মানগুলো বসো, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 3, এই যে 3 উপরে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা 3 স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এই যে 4টা লিখলাম, এক্স ওয়াইয়ের মান কত 1, 4 একে 4, তাহলে এখানে দাঁড়াচ্ছে 9, 3 3 9 এবং 4 একে 4, 9 থেকে 4 গেলে কত 5, তাহলে আর এই পাশে ছিল 18, এই পাশে কত ছিল 18, এখানে 27 থেকে 9 গেলে 27 থেকে 9 গেলে কত থাকে 18, আর এই পাশে 9 থেকে 4 গেলে থাকে 5, তাহলে 5 আর 18 যদি যুগে হয় কত হবে 23। আমি এখন অনেকেই এই ক্যালকুলেশনটা বুঝে না, 27 থেকে 9 গেলে কিন্তু 18 থাকবে, প্লাসে থাকবে না মাইনাসে প্লাসের, আর এখানে 9 থেকে 4 গেলে কী থাকবে 5 থাকবে প্লাসের, এই প্লাসের 5, ঠিক আছে? তাহলে 18 5 কত 23, অঙ্কটা কি বুঝতে পেরেছো? শর্টকাটে করা যাবে, তুমি যদি বুঝে করো পরে এই অঙ্কটা করতে তোমার জাস্ট 1 মিনিট 30 সেকেন্ডও লাগবে না,
তুমি যদি বুঝো শর্টকাট করতে যাও, ঠিক আছে? কিন্তু আগে অঙ্ক তো পারতে হবে, এটা একটু তাকাও। এ প্লাস বি সমান 7 এবং এ বির মান 10। এ কিউব প্লাস বি কিউব এখানে আর একটু সহজ করে দিয়েছে, কারণ এখানে যে এইটা দেয় নেই, এটা দেন আগেরটা, আগেরটা জাস্ট এই অংশটা বাদ দিয়ে জাস্ট এতটুকু অংশের মান বসাবো, শেষ। এই জায়গার মতো কথা ক্লিয়ার আছে স্যার? দেখেন সবগুলো কিন্তু বুঝলে কি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, জাস্ট মান বসাও, কাজ করো, শেষ। ওকে, পারবো আশা করি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলতে তুমি একটু দেখাও, এখানে তোমাকে বলছে কিন্তু এটাকে ধরো এ, এটাকে ধরবা এ, এটা ধরবা কি বি, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 2। এটা কিন্তু একটা অঙ্ক আসবে, একদম খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এ প্লাস বি এর মান দিয়ে বলছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। ধরো এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এর মান কত? তো তোমাদের এক্সট্রাভাবে বলি আমি, কখনো যদি এই 5 এর মান বের করতে হয়, কার মান বের করতে হয়? আবার বলেন, কখনো যদি এই 5 এর মান বের করতে হয়, তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে এই যে দেখো এখানে প্রথমে তুমি একটা স্কোয়ারের মান, একটা কিউবের মান এক্সট্রাভাবে বের করতে হবে। এটা একবার মুখস্থ করে রেখে দেবা। যদি কখনো 5 এর মান বের করতে হয়, কার মান? 5 এর মান যদি কখনো বের করতে হয়, তুমি একটা স্কোয়ারের মান, একটা কিউবের মান বের করে ফেলবে। কোন জায়গা থেকে? ওই যে উপরে যে মানটা দেওয়া থাকবে তোমার এখানে, এই মানটা দিয়ে, যে এই মানটা দিয়ে। তাহলে এখানে দেওয়া আছে সিঙ্গেল এ মানে পি প্লাস 1 বাই পি এর মান, পি প্লাস 1 বাই পি সমান 2। এইখান থেকে আমি এখন বের করব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান। কার মান বের করবো? তাহলে আমি ডাইরেক্ট বের করবো পি স্কোয়ার এবং তাহলে আমি যদি পি স্কোয়ার লিখি, এটা সূত্রটা হচ্ছে এটা আর কি, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা কি? যেহেতু আমার প্লাসের মান আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2। আর আমি কোনটা দিব? প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব? কেন? আমি প্লাসের মান দেওয়া। তাহলে আমি লিখবো কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কী লিখলাম? 2ab। এবার একটু লক্ষ্য করো, এই পি কিন্তু উপরে, আর এই পি কোথায়? নিচে। তাহলে উপর আর নিচে কি কাটা, তাহলে থাকতেছে এক, একের সাথে 2 গুণ করলে 2 একে 2। আর এখানে এই সম্পূর্ণটার একটা মান ছিল না, সম্পূর্ণটার মান কত ছিল? 2। এই 2 এখানে বসাই দিছে, আর এই যে উপরে স্কোয়ারটা, এই উপরে স্কোয়ারে বসাই দিছে, ঠিক আছে? তাহলে 2 দ্বিগুণে কত হবে? 4। আর এই পাশের 2, যে 2, 4 থেকে 2 গেলে কত থাকে? 4 থেকে 2 গেলে থাকবে 2। তাহলে এই পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান কত? 2। আমি কিন্তু বলতেছি আবার 5 এর মান বের করতে গেলে তুমি আগে এইরকম পি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার বের করবা এ কিউব প্লাস বি কিউব, দুইটা মান আগে বের করবা, পরে এগুলোর গুণ করলে হয়ে যাবে। যে এখন বের করবো আমরা এ কিউব প্লাস বি কিউব, এই যে। তাহলে এখানে ধরে ফেলছে যে দেখো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান ধরছে কত? 2। এটাকে ধরছে 1 নং সমীকরণ। কত ধরছে? 1 নং। আচ্ছা, এটা পরে। এখন আমি বের করবো কিউবের মানটা। কিউব বলতে এটা বোঝাচ্ছে যে এ কিউব প্লাস ভি কিউব। তাহলে এটা ধরবো এ কিউব, এটা ধরবো কি বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে তোমার সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? কিছুই না, সূত্র জানলে অঙ্ক কিন্তু একেবারে পানির মতো সহজ। ওকে, দেখো তাহলে এটার মান তো দেওয়া ছিল, তাকাও মান কত? 2। এই যে উপরের কিউবটা, এই যে কিউবটা, এই যে 3, এই 3, এ পি এ কাটা, পি এ কাটা হলে কত থাকতেছে তোমার? এখানে তো এই 3টা থাকতেছে, 3টা তো লিখছি, তাই না? তো এটার মান কত? 2। এই যে 2 বসে গেছে। ক্লিয়ার? কারণ এখানে এই সবগুলো কিসে? গুণে। সবগুলো কিসে? তাই এইটা কাটা গেলে এটার পরিবর্তে বসবে 2, আর এখানে তো 3 আছেই, ঠিক আছে? তাহলে 3 গুণ 2 সমান 3 দুগুণ কত? 6। আর 2-এর উপরে কিউব দিলে, যে ক্যালকুলেটার এইভাবে দাও, তাহলে কত আসবে? 8 আসবে। কত আসবে? 8। তাহলে 8 থেকে 6 গেলে কত থাকতেছে? 8 থেকে 6 গেলে থাকতেছে কত? এই যে 8 থেকে 6 গেলে থাকতেছে 2। তার মানে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান কত? 2। তাহলে এটাকে ধরলাম সমীকরণ কত? 2। এখানে এখন গড়ে আমি দুইটা মান পেয়ে গেছি। একটা পেয়ে গেছি স্কোয়ারের মান, একটা পেয়ে গেছি কিউবের মান। কিউবের আর স্কোয়ারের মান থেকে আমি 5 এর মান বের করবো। পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 কেমনে বের করবো? ওই 1 নং আর 2 নং যেটা ছিল, দুইটাকে আমি গুণ করে দিব। দুইটাকে কী করবো? 1 নং আর 2 নং যেটা ছিল সেটাকে আমি কী করবো? এর একটা ওয়াইতে করছে, আমি তোমাকে আরেকটা ওয়াইতে করাইতে পারি। আমি যদি তোমাকে, আচ্ছা আমাকে তো ডাইরেক্ট মান বের করতে বলছে না, আমি যদি তোমাকে একটা ওয়াইতে করাই, ওইটা সবচেয়ে সহজ হবে। এভাবে না করে দেখো, আমি তোমার একটা ওয়াইতে করাই, তোমরা সবাই লক্ষ্য করো। তুমি লিখবো যে এখন, কি লিখবা? এখন লেখার পরে তুমি প্রথমটা দিতে পারো কত? যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, এইটা।
এবার গুণ দিবা কি পি কিউব প্লাস কি 1/p কিউব। এটা হচ্ছে জাস্ট ফার্স্ট দুইটা আমি গুণ দিলাম। এদের উত্তরগুলো পাশাপাশি গুণ দিয়ে দিবা, এই পাশে সমানের এই পাশে দিবা এদেরকে গুণ, আর সমানের ওই পাশে গুণ দিব তাদের মানগুলোকে গুণ। তাহলে 2 দুগুণা কত 4, 2 দুগুণা যেহেতু 4। এখন আমরা যেটা করব লক্ষ্য করে, আমরা কিন্তু গুণ শিখছি না। গুণ মানে কি সব একটু তাকাও। গুণ মানে হচ্ছে গুণ মানে হচ্ছে এই প্রথমটা দিয়ে এই সবগুলো এইটারে এবং কি এইটারে গুণ করবো, অথবা উল্টাভাবে করতে পারো, এটা দিয়ে এটাকে অথবা এটাকে কি করবা গুণ করবা। চলো আমরা গুণটা করি, ঠিক আছে? আই থিঙ্ক গুণটা করলে সহজ হয়ে যাবে। বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, আবার কেটে দিচ্ছি। এই যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার গুণ পি কিউব প্লাস 1/p কিউব, ঠিক আছে, সমান সমান 2 গুণ 2। আচ্ছা, এখন যদি আমরা যাই লক্ষ্য করি, এখানে আমরা একটা ভা দিব, ভা দিয়ে এই পি কিউব দিয়ে এই পি স্কোয়ারকে গুণ করবো। আচ্ছা তোমরা একটু বলো তো, এখানে যে পি কিউব গুণ পি স্কোয়ার, ওকে তোমরা কি গুণ করো না? 2টা পি থেকে কয়টা পি নিব? একটা। আর 2 আর 3 কত হয়? 5। p5 পাওয়া যায়। কত পাওয়া যায়? p5 কিন্তু আমার পাওয়া যাচ্ছে। তাহলে চলো আমরা p5 লিখব এখানে, যে তার মানে এটা দিয়ে এটার গুণ করলে কত হবে? p5। তাহলে চলো আমরা লিখি p5। ক্লিয়ার? এবার আবার এটা দিয়ে এখন কিন্তু এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো এটা দিয়ে এটা গুণ করে দেখো তো, যে 1/p স্কোয়ার গুণ কত? p কিউব। আমরা জানি সিঙ্গেল সংখ্যা সবসময় কোথায় হয়? উপরে। সিঙ্গেল সংখ্যা কোথায়? উপরে। আর এটা কোথায়? নিচে। তাহলে আমরা যে কাজটা করব, এই পি স্কোয়ার দিয়ে পি কিউবকে যদি আমরা কেটে দিই, এখানে আরেকটা কি থাকবে? আরেকটা পি থাকবে, কারণ এখানে নিচের 2টা আর উপরে 2টা কাটা গেলে উপরে একটা থাকতেছে। তাহলে এই পি যদি একের সাথে গুণ হয়, পি একে পি, তার মানে বোঝা যাচ্ছে উত্তর দাঁড়াচ্ছে শুধু পি। উত্তর কি দাঁড়াচ্ছে? শুধু পি। তোমাদের আমি গুণটা করেও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের মনে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে পি কিউব দিয়ে এই পি কিউব দিয়ে যদি 1/p স্কোয়ারকে গুণ করি কত থাকবে? শুধু পি থাকবে। কিসের? প্লাসের। দিলাম শুধু পি। তার মানে এই প্রথমটা দিয়ে কিন্তু এই দুইটাকে গুণ করা শেষ না? এবার যে কাজটা করব, এইটা দিয়ে আবার এটাকে গুণ করবো এবং এটাকে গুণ করবো। কেমন? তাহলে প্রথমটাকে গুণ করি, এটা দিয়ে যদি ওইটাকে গুণ করি কত হয় দেখো, এই পাশে হচ্ছে পি স্কোয়ার, এই পাশে হচ্ছে 1/p কিউব। এইবার দেখো তো একটু কাটাকাটি করলে আমরা এই পি স্কোয়ার দিয়ে পি কিউবকে কাটলে পিটা কই থাকবে? উপরে না নিচে? নিচে থাকবে। তাহলে উত্তর কি থাকতেছে? 1/p। এই যে উপরে 1, নিচে কি? পি। তাহলে ঠিক আছে স্যার, তাহলে বোঝা যাচ্ছে এটা দিয়ে এটা গুণ করলে কত থাকছে? 1/p থাকছে। যে এটা দিয়ে এটা গুণ করলে কত? 1/p। তাহলে আমরা লিখবো প্লাস 1/p। ক্লিয়ার? এখন আবার এটা দেখুন, আবার এটাকে গুণ করো, এটা দিয়ে এটা গুণ করলে কত থাকতেছে দেখো? 1/p স্কোয়ার গুণ 1/p কিউব। একটু লক্ষ্য করো, উপরে গুণ, এই যে 1 গুণ করলে কত? 1। আর পি কিউব আর পি স্কোয়ারে গুণ করলে কত হয়? 2টা পি থেকে একটা নিব, আর স্কোয়ার আর কিউবে কত হবে? 5 হবে। মানে কত হচ্ছে? 1/p⁵ মনে থাকবে তো? 1/p⁵ ইজ প্লাস 1/p⁵। আর এই পাশে 2 দ্বিগুণ কত? 4। আমি গুণটা কিভাবে করেছি তোমরা কি সেটা বুঝতে পেরেছো? আগে সেটা আমাকে বলো। এই যে এখানে গুণটা হয়েছে, গুণটা বোঝা গেছে স্যার? অনেকেই গুণটা বোঝে না। এইটা তো 7-এর গুণ, সবাইকে করিয়েছি, ঠিক আছে? এটা ক্লাস 7-এর গুণ, মানে একটা দিয়ে ওই পাশে 2টাকে গুণ করা, আবার এই পাশের একটা দিয়ে ওই পাশের, মানে একটা পদ দিয়ে ওই পাশে সম্পূর্ণ রাশিকে গুণ করা। এটা জানতে হবে তো আমাদেরকে, না জানলে হবে না। আচ্ছা, তারপর যদি করি একটু লক্ষ্য করো, এখন যে আমাকে কিন্তু p5, তাহলে যে দেখো p⁵ প্লাস 1/p⁵ আমি রাখার পরে তাহলে এই যে p প্লাস 1/pটাকে আমি এক পাশ করে ফেলি। এই যে প্লাস দিয়ে কি লিখবো? p প্লাস 1/p। এটাকে একটা ব্র্যাকেটে দাও, এটাকে একটা ব্র্যাকেটে দাও। কিসের কাটা? এটা মাঝখানে যোগ না? ওই 2টা পি। কোন 2টা? কাটা কেমন? যুক্ত হলে কাটা হয় না, গুণ হলে কাটা হয় গাদা। আর এদিকে কত? 2 দুগুণ কত? 4। এই দুটোকে তোলা হয়েছে স্যার? তখন দেখো এই দুটোকে যদি তোলা হয়ে থাকে, আমি একটু দেখাই, লক্ষ্য করো। তাহলে আমি উপরেটাকে মুছে দিই, কেমন? ওকে, এখন লক্ষ্য করো স্যার, এই দুটো যখন হয়েছে তাহলে এখানে আমরা আবার বাদিয়ে p⁵ প্লাস 1/p⁵ এবং
এটার মান কত থাকবে স্যার? এটার মান কিন্তু 2, পি প্লাস 1/p এর মান কত 2, তাই যে প্লাস কত 2 সমান সমান এই পাশে কত 4। আবার যদি বাদি, এটা একটা অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p5 সমান সমান এই যে 4 সমান সমান কি 4, এই যে 2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে -2 সমান সমান উত্তর কত থাকবে 2 থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সম্পূর্ণটার উত্তর কোনটার উত্তর স্যার বলেন? এই যে পি টু দি পাওয়ার 5 এর উত্তর হচ্ছে তোমার কত 2। ক্লিয়ার? দেখো উত্তর ঠিক আছে কিনা। এই যে পি টু দি পাওয়ার 5 এর উত্তর কত? উত্তর 2 আসছে স্যার। অঙ্কটা বুঝতে পেরেছো? তার মানে বোঝা যাচ্ছে, আমি আরেকবার বলতেছি যে পি টু দি পাওয়ার 5 এর মান যদি কখনো বের করতে হয়, কার মান? পি টু দি পাওয়ার 5 এর মান কখনো বের করতে গেলে আগে একটা স্কোয়ারের মান, কার মান? এই যে একটা স্কোয়ারের মান এবং একটা কিসের মান? কিউবের মান। ঠিক আছে, এটা বের করবো। একটা মান তো দেওয়াই থাকবে, এই যে একটা অরিজিনাল মান দেওয়া থাকবে এবং এটা দেখেই এটার মানটা এবং এটার মানটা বের করব। কথা ঠিক আছে? বের করার পরে এই দুইটাকে আমরা গুণ করব, গুণ করলে ওটা উত্তর চলে আসবে। আমি যে ওয়াইতে দেখাইছি এই ওয়াইতে করবা। ঠিক আছে, নিয়মটা একবার মুখস্থ করে রাখবা। ওকে, বোঝার পাশাপাশি নিয়মটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি যাই আমরা এখানে একটু তাকাও, এই যে সেম, এটা তো খুব সহজ। এখানে বলছে স্যার a প্লাস 1/a এর মান কত 5, আর a কিউব প্লাস b কিউবের মান কত? এটা কোনো একটা ফ্যাক্ট হইলো? পারবো না? এই যে মানছি, এটা তো সূত্র যে a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে এটা কাটা, তো a প্লাস b এর মান কত 5, 5 কিউব মাইনাস 3, আর এটার মান কত 5, এই যে 3 পাশে কত 15, আর 5 এর উপরে কিউব দিলে কত হয় 125, 125 মাইনাস কত 15, 125 থেকে 15 গেলে কত 110। একবার ইজিয়েস্ট একটা ওয়ে। ক্লিয়ার? এরপর দেখো এখানে কি করছে, যে এগুলোতে ছেলেমেয়েরা ঘাবড়ায় যায়। ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে একটা মান দিয়েছে যে 4y প্লাস 4/, কত y বলে y কিউব প্লাস 1/y কিউবের মান করে। এটা তো সূত্র এমনি পারা যাবে। এটা সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা মোটামুটি জানে স্যার। তাহলে এখানে তো এইটার মান দেওয়া নাই, প্রশ্নটা হচ্ছে এটা মান তো দেওয়ার এইটার মান যদি দেওয়া থাকতো তাহলে আমরা পারতাম সহজে। তাহলে দেখো কিভাবে করতে হয়, আমি দেখাই দিই। এখানে একটু দেখিয়ে দিই সহজ হবে। কোথায়? ওই পাশে ওই পাশে। এই যে দেখো, এই যে দেখো অঙ্কটা কিন্তু সহজ। এখানে যে কাজটা করবা, এখান থেকে যেটা দেওয়া আছে তুমি এখান থেকে একটা 4 কমন নিয়ে ফেলো। কেন দেখো 4 কিন্তু এই পাশেও আছে এই পাশেও আছে, আর যুগের ক্ষেত্রে যদি দুই পাশে সেম সংখ্যা থাকে আমরা চাইলে কমন নিতে পারি। এখানে যে 4 কমন নাও, কি দেখতেছে এখন? y প্লাস 1/y, আর এই পাশে কিন্তু 4√3। এখন ইনডাইরেক্টলি এই 4টা এখন গুণে চলে আসছে না? গুণে চলে আসছে। এই 4টা এই পাশে নিয়ে এখান থেকে নিয়ে এই পাশে ভাগ করে দাও। তো 4 আর 4 কি কাটা থাকবে, কি সমান সমান √3। কার মান থাকতেছে? y প্লাস 1/y এর মান। তাহলে y প্লাস 1/y এর মান বেরোইছে স্যার। বেরিয়ে পরে এখন এই সূত্র অনুযায়ী মান বসানো যাবে। গুড, আর বলতেছি না, বাকিটা তোমরা পারবে। এইটা দেখো, এই যে এটাও কিন্তু এই জায়গাটা তো সহজ, দেখেই বোঝা যায় না? কিন্তু প্যাঁচটা কোথায়? এই জায়গাটা দেখে অনেকে প্যাঁচকা না। এটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি কেমন শোয়ানো থেকে দাঁড়াইতে হয়। কী করতে হবে? এই যে এই অংশটাকে নিয়ে যাইতে হবে কোথায়? ওই পাশে। একটু দেখাই তোমাকে। এই যে এই অংশটাকে নিয়ে ফেলাম এই পাশে মাইনাসের ছিল, এই পাশে আসলে কি প্লাসের। এরপরে যে কাজটা করতে হবে, এই পাশে আবার যে এটা গুণে থাকে এটাকে এই পাশে নিয়ে আবার করে দিতে হবে কি ভাগ করার পরে মনে রাখতে হবে এটা তার সাথেও আছে, এটা তার সাথেও আছে, তো আলাদা আলাদা করে ফেলতে হবে। একবার করবো কত a²/a, এই যে দেখো লিখলাম a²/a, আরেকবার করবো কত 1/a, তো আরেকবার লিখবো 1/a মাঝখানে প্লাস। তখন যখন এটুকু করলাম তখন a আর a কাটাকাটি যায়, কিন্তু উপরে দুইটা নিচে একটা, তাহলে একটা কাটা গেলে উপরে আরও একটা থাকবে। তাহলে গড়ে থাকতেছে কিন্তু এইটা যে কি থাকতেছে a প্লাস 1/a, কি থাকতেছে স্যার? a প্লাস 1/a থাকতেছে, এটা কিন্তু গড়ে থাকতেছে। ক্লিয়ার? ইন্টু ইকুয়াল কত √6, এটাই মান। তাহলে a প্লাস 1/a এর মান যেহেতু তুমি পেয়েছো, তাহলে যে এটা তো সূত্র অনুযায়ী বসাইলে তো কাজ শেষ। a প্লাস 1/a এর মান আসবে না সূত্র অনুযায়ী বসাইলে? এই যে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, জাস্ট মান বসাও। অ্যান্ড মানটা বলতে কিউব যখন দিবা, দেখো কিউব মানে কিন্তু √6 তিনটা, অনেকে আবার এই প্যাচটাও করে। √6 গুণ কত? √6। মনে রাখবা 3টা √6 যখন হবে, 2টা √6কে তুমি স্কোয়ার করবা। এই যে √6 স্কোয়ার গুণ কত? এই √6। তখন এই দুইটা কাটা দিলে এখানে থাকবে কত? 6√6 মনে থাকবে তো? আরেকটা তোমাকে আমি সহজ পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে ধরো √5 যদি থাকে, √5 এর এটার উত্তরটা ডাইরেক্ট এটাই আসবে, 5√5।
কত আসবে? যদি √2 কিউব থাকে এটার উত্তরটা আসবে কত? 2√2। আবার যদি ধরো √3 থাকে এটার উত্তরটা আসবে কত? 3√3। এটা মানে সবসময় এরকমই আসবে, এটা তো মুখস্থ রাখতে পারো। আর ভেঙে তো বলছে যে এভাবে 3টা করে ভেঙে 2টাকে স্কোয়ার করতে হয়, একটা থাকে ওই ঘরে ঘরে উত্তর সেমই, ঠিক আছে না? আর এই পাশে কত? এই পাশে থেকে 3 এত কাটা, তো এটার মান কত? √6, তাহলে 3√6। আর এখানে তো 6√6 থেকে 3√6 যদি বাদ দিই, মানে 6টা √6 থেকে যদি 3টা √6 বাদ দিই তাহলে থাকবে আর 3টা √6। উত্তর বের হয়েছে স্যার। এবার দেখো এখানে উত্তরটা যদি আমরা পেয়ে থাকি, এখানে বলছে a মাইনাস বি ইকুয়াল কত? 2। a মাইনাস বি এর মান কত? 2। a বির মান কত? 3। তাহলে a কিউব প্লাস a কিউব মাইনাস বি কিউবের মান কত হবে? এটা তো সহজ হিসাব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমরা জানি। কথা বলছো সূত্রটা কি স্যার? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো a মাইনাস বির মান দেওয়া আছে নাকি নাই? আছে কত? 2, এই যে 2 দিলাম। এরপরে এখানে a বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে 3, এই যে 3টা লিখবো। 3, তো a বির মান কত? এই যে এই 3 হচ্ছে এই 3, আর a বির মান হচ্ছে এই 3, আর এই a মাইনাস বির মান কত? 2। কারণ সবগুলো তো এখানে সবগুলো তো গুণে না, তো এখানে বসিয়ে দিলাম। তারপর 3 3 এখানে 9, 9 দুগুণে কত? 18, আর এখানে 2-এর উপর কিউব দিলে কত হয়? 18, এটা কত? 26। শেষ। 8 নঙে বলছে দেখো, এই যে এটা আরও ইম্পর্টেন্ট, √3 প্লাস √5 সমান 1/x এর মান কত? এটা তো আমি 1/x এর মান বের করা শিখাইছিলাম। এটার উল্টাটা হবে। এটার কি হবে? উল্টাটা হয় অধিকাংশ ক্ষেত্রে, সব সময় না। আচ্ছা আমরা একটু করে দেখি। x এর মান দেওয়া, 1/x এর মান, x এর মান দিতে থাকলে 1/x এর মান কেমনে বের করে বলো তো? আগে x এর মান x এর জায়গায় বসাবো, তারপরে এইটার যেটা উল্টা মাইনাসটা দিয়ে উভয় পক্ষে গুণ করব। মনে আছে? যেমন অলওয়েজ এটা মনে রাখবো যে একটা অক্ষরের মান দিলে যদি তার উল্টাটা মানে 1/x এর মান বের করতে হয়, কেমনে করতে হয় এটা আমি দেখাইছি। কিন্তু দেখো x সমান কত? √3 প্লাস √5, আর 1/x এর মান কত হবে? ওই যে জাস্ট x এর মানটা যে x এর বরাবর বসাই দাও, 1/√3 প্লাস √5। আমি বলছি এখন এটা কিন্তু উত্তর না, তোমাকে এখন যে কাজটা করতে হবে, এইটার যে বিপরীতটা যেটা নিচের √3 প্লাস √5, তার বিপরীত মানে কী হবে? √3 মাইনাস √5, মানে প্লাসের জায়গায় মাইনাস দিলে হবে বিপরীত। ওই বিপরীত দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। এই যে দেখো এখানে 1 ছিল, 1 গুণ এই যে √3 মাইনাস √5, আর এটা আগে থেকে ছিল না, এটা আগে থেকে বসে, এটার উল্টাটা হচ্ছে এই যে √3 মাইনাস, মানে √3 মাইনাস 5 দিয়ে 1কে গুণ করবো, আর √3 মাইনাস 5 দিয়ে √3 প্লাস √5কেও গুণ করবো। মানে এক কথায় এখানে যেটা থাকে নিচে, তার বিপরীতটা দিয়ে উভয় পক্ষকে গুণ করব। কী করব? তার বিপরীতটা দিয়ে উভয় পক্ষকে গুণ করব। মনে থাকবে তো? তো গুণ করার পরে কী আসছে দেখো, এখানে এটা যখন 1-এর সাথে গুণ দেয়, 1-এর সাথে গুণ দিলে এটাই, 1-এর সাথে গুণ দিলে কী আসে? এটাই। আর এইটা একটু লক্ষ্য করো, এখানে 3, এখানেও 3, এখানে 5, এখানেও 5, আবার এখানে প্লাস, এখানে কি মাইনাস। তাহলে গড়ে আমরা কী বলতে পারি? a প্লাস বি, আর বলতে পারি কি? a মাইনাস বি। a প্লাস বি এবং a মাইনাস, আশা করি বুঝতেছো ভালো। a প্লাস বি এবং a মাইনাস বি যখন এখানে থাকে, তখন এটাকে আমরা দেখো একটা সূত্র দেখো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা গড়ে কি দাঁড়ায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে এটাকে তো আমরা সেম একইভাবে, এটাকে a ধরলে এটাকে যদি বি ধরি তাহলে লিখবো কত? এই যে √3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, সূত্র ওয়াইজ আমরা লিখতে পারি। তাহলে এই যে স্কোয়ারের রুটে কাটা, স্কোয়ারের রুটে কি কাটা, তাহলে এই পাশে থাকতেছে কত? 3, উপরেটা ঠিক থাকবে, উপরে তো কিছু নেই। 3 মাইনাস কত? 5। তাহলে 3 থেকে যদি 5 যায়, মানে 3 ছোটো না, 3-এর আগে যদি প্লাস আছে, আর 5-এর আগে কত? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 5 গেলে মাইনাসের আরও 2 থাকবে, মাইনাসের কত থাকবে? 2। তাহলে গড়ে আনসার থাকতেছে আমার এই পর্যন্ত, তাই না? গড়ে আনসার থাকতেছে আমার এই পর্যন্ত। এখন কথা হচ্ছে, না মাইনাসটা তো আমি রাখতে চাচ্ছি না, এই সামনে মাইনাসটা রাখা যাবে না। তো আমি যে কাজটা করব, এই √5টাকে আমি সামনে নিয়ে আসবো। √5টাকে যদি আমি সামনে আসি, √5 কি একা আসবে নাকি √5 চিহ্ন নিয়ে আসবে? তাহলে চিহ্ন সহ যখন এই যে √5 সামনে চলে আসছে, তখন এই √3 হয়ে যাবে পিছনে। তো √3 পিছনে, যেহেতু সামনে মাইনাস চলে আসছে, তো √3 সামনে কিন্তু প্লাস ছিল, √3 প্লাসটাও কি হয়ে যাবে? মাইনাস। মনে রাখবা কখনো যদি এইভাবে, এই যে ধরো এখানে আমি x লিখছি মাইনাস y লিখছি, বাই চান্স যদি আমি ওয়াইটাকে সামনে আনি, ওয়াইটাকে সামনে আনি, তখন এক্সের আগে তো মনে হয় না প্লাস, এক্স ভিতরে গেলে এক্সটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। জাস্ট তোমাকে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তখন দেখো এই যে 5 সামনে আসার কারণে, 3 ভিতরে যাওয়ার কারণে 3টা হয়ে গেছে মাইনাস, আর 5-এর মাইনাসটা চলে আসছে কোথায়? সামনে। তো এইখানেও মাইনাস, এইটার নিচেও মাইনাস, তাহলে মাইনাসের মাইনাসে কি কাটা, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কী থাকতেছে? √5 মাইনাস √3 উপরে এবং 2 কোথায়? নিচে। তাহলে 2 না লিখে আমি এখানে কিন্তু মনে মনে 1 ধরা যায়। কত ধরা যায়?
হ্যাঁ এক ধরেছে আগে তো ছিল, তাহলে আমি এই অংশটাকে আমি আগে লিখতে পারি যে 1/2 আর এটাকে লিখতে পারি পাশ। কথা বলছো, মানে এখানে নিচে 2 ছিল আর এখানে তো পাশে 1 ছিল, এটাকে এক পাশ লিখলাম আর এটাকে এক পাশ লিখলাম 1/2 ইন্টু √5 মাইনাস, মানে যে 2 আর 1টাকে আমি একটু পাশ করে লিখছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল, এই যে এক্সের মান দিয়ে দেয় এবং 1/x-এর মান, এই একটা অঙ্কের জন্য তোমার কিন্তু এখানে বেরিয়েছে কার মানটা, 1/x-এর মানটা, কারটা এখন যদি তোমাকে একসাথে বলে যে এক্স প্লাস 1/x-এর মান কত, তখন তুমি যে এক্সের মানটা যেটা দেওয়া ছিল আর এক্সের মানটা একসাথে করে তুমি একটা মান পাবা, পাইলে তুমি অঙ্ক যদি হয় এটা অঙ্ক করতে পারবা। আর যদি মান যদি না পেতে তাহলে কি অঙ্ক করতে পারতা? কথা বুঝো নাই স্যার? কথা কিন্তু তোমাকে বুঝতে হবে, মাথায় রাখবা বিষয়টা। সেই কারণে এই সিঙ্গেল এক্সের মান দিলে 1/x-এর মান বের করাটা জানতে হবে। অনেক ক্ষেত্রে এটা সহজ হয়, অনেক ক্ষেত্রে এরকম এটা একটু কঠিন, ঠিক আছে? তো কঠিন কই, সহজই তো। এই যে আবার দিছে দেখো, এক্সের মান এটা হইলে 1/x-এর মান কত, এক্সের মান যদি হয় 2 + √3, 1/x-এর মানে। এখন আমি কিন্তু ডাইরেক্ট যদি করতে যাই, সেকেন্ডের ভিতরে করতে যাই, আমি কিন্তু জানি যে উপরে কিন্তু এটার উল্টাটা হবে, উপরে কোনটা হবে এটার, আর নিচে কিন্তু আমি জানি যে এরকম হবে, একটা স্কোয়ার হবে, নিচে এরকম হবে, আমি জানি না। তাহলে 2 × 2 কত 4 আর √এটা গেল 3, তার মানে ঘরে থাকতেছে কত 1, নিচে থাকতেছে 1 আর উপরে কিন্তু থাকবে এটা, তার মানে 1-এর নিচের কোনো ভ্যালু নেই, তার মানে উত্তর এইটাই। দেখছো, এটা করতে কিন্তু আমার 10 সেকেন্ড লাগে নাই, কারণ এটা করতে করতে তোমারও অভ্যস্ত হয়ে যাবে। এই যে দেখো এখানে যখন 1/টা লিখবা, লেখার পরে আমি বলছিলাম না যে নিচের উল্টাটা প্লাস আছে মাইনাস দিয়ে উভয় পক্ষের গুণ করবে, এই যে 1 গুণ এটা, ঠিক আছে? যে এটা দিয়ে উভয় পক্ষের গুণ করবে, যে 1 এবং এটাকে গুণ করার পরে যখন তুমি যাবা, এই যে আবার দেখো এটা a + b a - b সূত্রে পড়ছে, a + b a - b সূত্রে পড়লে a² - b² 2 × হয় 4 আর √3 কাটলে কত 3, তাহলে গেলে নিচে কত থাকতেছে 1 থাকে, এখানে কত থাকে 1, 1-এর কোনো ভ্যালু নেই, তাই যে উপরেরটাই অ্যান্সার। তাহলে 1/x-এর মান কত 2 - √3। এইভাবে অধিকাংশ ক্ষেত্রে মিলে যাবে। আর এর আগেটা কিন্তু মিলে নাই, এর আগেটা উল্টাই নিয়ে আসতে হয়েছে। এটাও দেখো এই যে আবার এটা 3টা কিন্তু বড়টা কিন্তু সামনে, এটাও মিলে যাবে। আর তুমি এটা যে দ্রুত করা কীভাবে করবা, উপরে তো বোঝা যাচ্ছে এটার উল্টাটা হবে, আর নিচে কোনটা হবে √3² মাইনাস √2 স্কোয়ারের কাটাকাটি, তার 3 থেকে 2 গেলে 1 থাকবে, তা বোঝা যাচ্ছে যে উত্তর এইটাই। ওকে ওকে, আশা করি হ্যাঁ, এগুলো একটু কঠিন বিষয় ছিল, এগুলো তো ক্লিয়ারই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখো এখানেও সেম, পারবা না? এখানে জাস্ট এই যে মাইনাসের মান দেওয়া আছে, তুমি এটাকে প্লাসের মান দিয়ে গুণ করবা, কার মান দিয়ে, প্লাসের মান। ওকে, একই রকমগুলো আর করাবো না। বহুপদী করাবো কিছু, নাকি বহুপদীটা নিজে ট্রাই করবো, আমি ওই পাশে চলে যাব? বহুপদীগুলো ট্রাই করবা, ট্রাই করলে তোমাদের মানে মেধা বাড়বে। কেমনে দেখো, এখানে বলছে p + 1/p = কত 2, তাহলে এখানে বলছে প্রথমটা দেখো, বহুপদীগুলো ট্রাই করতে হয়, বুদ্ধিমানটা কিন্তু সব ট্রাই করে, যাদের এসিতে A+ টার্গেট আছে তারা কিন্তু সব ট্রাই করে, বুঝ এটাও করে, অলসতা করে না, অলসতা হচ্ছে শয়তানের কাজ। p + 1/p = 2, এটা বলছে p² - 2p = -1, এটা হয় কেমনে হয়, এটা একটু দেখতে পারবেন, এটা কেমন করবো, সেটাকে লসাও করছে, এটা লসাও না করে তো হয় না, লসাও তো পি কমন নাও, পি গুণ করলে কত হবে p², পি দিয়ে পি গুণ করলে কত p², পরে কী আছে প্লাস, তারপর পি কাটা, লসাগুর ক্ষেত্রে কী জানি পি কাটা থাকবে কত 1, আর এই পাশে কত ছিল 2, তুমি একটু মিলাই দেখো না বা দাও, তাহলে এরপরে এই যে p² + 1, এটা ওই পাশে গেলে কত হয়ে যাবে 2p, কত হয়ে যাবে 2p হয়ে গেছে। ওকে ফাইন, আমি বাদে p² যদি রাখি, ওদেরটা যদি মিলাতে যায় 2pটা এই পাশে আনলে হবে কত -2p, আর 1টা ওই পাশে গেলে -1, তার ওদের প্রথমটা আনসার ঠিক নাকি ঠিক না, অবভিয়াসলি ঠিক। এইভাবে তুমি লসাগু করে বোঝা, যেহেতু এটা দাঁড়িয়ে আছে, দাঁড়ানো থেকে তুমি শুয়াইছো, ঠিক আছে, দাঁড়ানো থেকে কি শুয়েছ তুমি, তাহলে প্রথমটা ঠিক, এটা কারেক্ট। এরপরে 2 নম্বরটা দেখো, p² + q² মান কি, p² + 1/p² মান কি 2 হয়, এটা তুমি সূত্র অনুযায়ী দেখবে যে p², দ্রুত করতে হবে, সূত্র একবার মুখস্থ, যে p², তাহলে p² সূত্রটা কি, এটা সূত্রটা কি a² + b² a + b² - 2ab, এটা কাটা, তাহলে এটার মান কত, এটার মান কত, এটার মান হচ্ছে 2² মানে 4 আর এখানে মাইনাস কত হবে 2, তাহলে 4 থেকে 2 গেলে কত 2, হ্যাঁ এটাও সঠিক, এটা 2 × 4 না, 4 থেকে এই পাশে 2 গেলে কত 2 থাকবে,
তার মানে বোঝা যাচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত 2 সঠিক। এবার দেখবো এটা কিউবের মান, তাহলে কিউবের মান যদি তুমি তাড়াতাড়ি করো যে কিউবের সূত্রটা আমরা করে দেখি। কিউবের সূত্রটা কি এ প্লাস বি সব ক্ষেত্রে সূত্র মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। সূত্র একবার মুখে থাকতে এবং সূত্র না জানা, তাহলে এটার মান কত 2। এই দেখো কিউব মাইনাস 3, এটা কাটা, এটার মান কত 2। তো দেখো এটার উপরে হচ্ছে 8 আর এটা 3 দুগুণ কত 6, 8 থেকে 6 গেলে কত উত্তর 2। তাহলে বোঝা যাচ্ছে এ কিউব পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মান কত 2। তিনটা সত্য না মিথ্যা বলো তো? অভিজ্ঞতা বাড়লো না? এইভাবে করলে অবশ্যই অভিজ্ঞতা বাড়বে সবারই। দেখো এখানে কি বলছে, এখানে এই যে এগুলো কিন্তু একবারে তোমাদের ভেজালে ফেলে দেয়, এগুলো আমি লক্ষ্য করে দেখছি ভেজালে ফেলে দেয়, কিছুই না কিন্তু এগুলো। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত, এই যে কিউব রুট কত বলেন 27, তাইলে বা 27-এর উপর কি কিউব রুট। এখন এক্স ওয়াই সমান 0। সো এখন যেটা বলছে এটা সত্য নাকি এটা সত্য, নাকি এটা সত্য, নাকি সবগুলো সত্য। তো আমি আগে দেখবো যে এই আনসারটা কোনো মতে আসে কি না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত 3 হয় কি না, 3 হয় কি না। আগে তুমি একটা কাজ করতে পারো, এটাকে তুমি আগে সবসময় ভেঙে নিবা। কোনটাকে? এই যে এটাকে ভেঙে নেবে। এটাকে আমরা ভাঙতে লগে করো নাই, এই যে 27 কত, আর এখানে যে 3 রুট মানে হচ্ছে এটার উপর হবে 1/3, তোটা কত 1/3। আবার চলে নিচে 27কে তুমি ছোটো করতে পারো, এই যে 3-এর উপরে কিউব দিলে কত হয় 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং কত 27। কথা ঠিক আছে স্যার? আচ্ছা তাহলে এটা করলাম আমি 27কে, শুধু 27কে কাকে করলাম, আর উপরে কত ছিল 1/3 ছিল, কত ছিল তোর 1 মিনিট, উপরে ছিল তোমার 1/3 ছিল। তাহলে এখন এই যে আমরা জানি বাহিরের পাওয়ার এবং ভিতরের পাওয়ারের কী হয় গুণ হয়, তো গুণ হলে কিন্তু দেখো ঘরে কী থাকতেছে তোমার এখানে 3/3, কারণ বাইরের পাওয়ার কত, ভিতরের পাওয়ার হচ্ছে 3, বাইরের পাওয়ার কত 3, তাহলে এই 3টা উপরে উঠে যাবে না, 3 একে 3, তখন 3 3 কিন্তু কাটা, তাহলে উত্তর ঘরে থাকতেছে কি 3, উত্তর ঘরে কি থাকতেছে 3 থাকতেছে। কার মানটা 3 থাকতেছে, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান থাকতেছে কত 3, হোল স্কোয়ারের মান কত। যদি আমি হোল স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, এই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, হোল স্কোয়ারটা যদি আমরা ওই পাশে লিখি, ওই পাশে লিখলে হবে কত √3, কারণ এই পাশে স্কোয়ারকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই কত হয় রুট হয়ে যায়। কথা ঠিক আছে? অভিযোগ করেও করা যায়, চাইলে ওই পাশে নিয়ে যাওয়া যায়। তার মানে এক কথায় আমরা গড়ে গড়ে মান পেলাম, মূলত বলেন তো কি মান পেলাম, যে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কত √3, কত √3, আর কিছু লাগবে না, এবং এক্স ওয়াইয়ের মান হচ্ছে 0। তাহলে এখন আমরা দেখবো যে এক্স স্কোয়ারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে যদি গড়ে এটার মান কত √3, √3 উপরে স্কোয়ার দিলে মাইনাস 2, এটার মান 0, 2 এর সাথে যাই গুণ করো 2 শূন্য কত 0, আর এখানে কত হবে 3, তাহলে 3 থেকে 0 গেলে উত্তর কত 3ই হয়, 3 না, তাহলে এটার মান 3 লিখছে, উত্তর সঠিক নাকি ঠিক নাই, সঠিক। তাহলে 1 নম্বরটা সঠিক। তোমাকে আগে এই মানটা বের করে নিতে হবে যে এ প্লাস বি এর মান কত। আমি কিন্তু এ প্লাস বি এর মান বের করে নিচ্ছি কত √3, কারণ এই মানটা যতক্ষণ পর্যন্ত তোমার পিওর না হবে, বিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি অঙ্কের কোনো কুল কিনারা খুঁজে পাবো না। ঠিক আছে? আগে দেখবা যে উপরে আমার এ প্লাস বি অথবা এ মাইনাস বি, দুইটা দেখে একটা মান লাগবে। সমস্ত অঙ্ক তো এই দুইটা দিয়ে, যে এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই দুইটা অঙ্কের উপরে সব ডিপেন্ড করে। ক্লিয়ার স্যার? এই দুইটা মানের উপরে। এর বলছে এ মাইনাস বি এর মান √3। আচ্ছা এ প্লাস বি এর মান দেখো তো, এ প্লাস বি এর মান হচ্ছে √3, তাহলে এ মাইনাস বি এর মান √3 কেমনে হয়, এ মাইনাস বি এর মান কেমন হয়। আচ্ছা আমরা কিন্তু একটা জিনিস জানি যে প্লাসের মান দেওয়া থাকলে আমরা কিন্তু মাইনাসের মানটা বের করতে পারি না কি পারি না। এই যে প্লাসের মানটা যখন দেওয়া থাকে, মাইনাসের মানটা আমরা জানি যে লিখে আমি শিখাইছি না, আমরা যে স্যার শিখাইছি সৈকত, আমরা মাইনাসের মানটা কেমন বের করতে আমি দেখাই। আমাদের কাছে প্লাসের মান থাকুক বা মাইনাসের মান থাকুক, যার মান থাকবে না তখন আমরা লিখবো কি, আমরা আমাদের অঙ্কের নিয়ম করাচ্ছে আর কি, আমরা কার মানটা বের করবো যারটা নাই, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হবে কি, এ প্লাস বি অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা জানি না আমরা নিয়মটা। তখন দেখো এটার মান তো আমার কাছে আছে, এটার মান কত ছিল এটার মান তো ছিল √3, তো √3 উপরে কী ছিল স্কোয়ার মাইনাস তো 4, এটার মান তো 0, তাহলে কত এটা আর এটা যদি আমরা কাটি কত থাকবে 3, আর 4 0 কত 0, তাহলে উত্তর ঘরে ঘরে কত থাকতেছে
তিন তিন থাকতেছে কার মানটা স্কোয়ারের মান আমার তো স্কোয়ারের মানের দরকার নেই আমার দরকার কার মানটা সিঙ্গেল মানটা তো সিঙ্গেল মানটা হইলে এটার উপরে এটার উপরে যে রুটটা ছিল এই রুটটা নিয়ে আমি ওই পাশে বসে দিলে তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানও কত রুট থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান কত রুট থ্রি আশা করি আমরা বুঝতে পেরেছি স্যার সবাই বুঝছো খুবই ইজি কিন্তু কঠিন না তাহলে আমরা একটা উত্তর পেলাম দুইটা পেলাম একটা দুইটা এবার 3 নম্বরটা আমরা একটু দেখি যে এটাতে কি বলে এটাতেও তো সেমই যে এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি স্যার বলেন a plus বি হোল কিউব আরে a প্লাস বি হোল কিউব হোল কিউব মাইনাস থ্রি এ বি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বির মান কত রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি এটার মান জিরো এটার মান কত রুট থ্রি তাহলে এখানে কত হচ্ছে এই এটা যদি আমি বুঝলাম না কোনো রুট সংখ্যার উপরে যদি কিউব দেওয়া হয় উত্তর কত আসবে 3√3 মানে যত আসবে 5 থাকলে 5√5 আর এখানে আর কিছু বলা দরকার না শূন্যের সাথে যতগুলো গুণ হবে উত্তর কত শূন্য শূন্যের সাথে যাই গুণ হবে উত্তর কত শূন্য তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে 3√3 তাহলে দেখো উত্তর ঠিক আছে কিনা উত্তর ঠিক আছে তাহলে এটার উত্তর ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে 1 2 3 তিনটাই কি সঠিক বুঝতে পেরেছো স্যার এইভাবে অঙ্কগুলো করতে হবে তোমাদেরকে কেমন আচ্ছা আসো আমি কি বহুপদী আরও করাবো হ্যাঁ বহুপদী করাবো শেষ করতে হবে না ভালো লাগলেই হবে ওদেরকে সারা শেষ করে দিবেন ও রেকর্ড করতেছি না রেকর্ডটা দিয়ে দিব সমস্যা নেই করি যতটুকু করা যায় ওকে এক একটা ক্লাসে আমার কত চ্যাট এ টু জেড আমি কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে দেখো বেশ নেই আর আচ্ছা 3টা করে বাজে কয়টা এখন 2টা 52 আচ্ছা দেখি 20টা করি বলতো 15 নম্বরটা কি বলছে স্যার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত 11 স্কোয়ারের মান বলছে তাহলে এখন সিঙ্গেল মাইনাসের মান কত স্কোয়ারের মান থেকে সূত্র দিলে তো হয়ে যায় এটা সূত্র আছে এটার কি প্লাসের সূত্র আছে মাইনাসের সূত্র আছে আমরা জানি না জানি কি না স্কয়ার প্লাস বি তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা কি বল এ প্লাস বি এ প্লাস বি বলে মাইনাসের সূত্রটা এ প্লাস বি নির্লজ্জ গুণাঙ্কর যেহেতু 1 দিয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার পরে কি বল সুগত বল প্লাস 2ab প্লাস 2ab গুড 2ab সমান সমান কত 11 কারণ আমি এইখান থেকে করা শুরু করছি ঠিক আছে এটাকে বাংলেই পাওয়া যাবে তাহলে বাদাও এটার মান কত মাইনাসের মান তো না মাইনাসের মান বের করব যে স্কোয়ার প্লাস এখানে এই যে 2ab টা ছিল এর কোনো মান দেওয়া নাই না তাই তো কোথায় অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 11 ও আচ্ছা দৌড় দেখছো আমরাই ভুল করছি সূত্রটা যে লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার এ দেখাও প্লাস 2ab লিখে ফেলছিলাম এইভাবে এ হচ্ছে এটা বি হচ্ছে কোনটা এইটা কথা ঠিক আছে টেনশন লাগিস না তখন এইটার মানটা তো আমরা বের করবো তাই না এটা রেখে দিই এটা 2 ছিল না এটা এ কাটা তাহলে একটা কাজ করতে পারে ডাইরেক্ট লিখে আমরা এখানে 9 হবে ওই পাশে এখানে যে 2টা আছে না আমরা এটা কাটা দিলে এখানে 11 আর এই দুইটা এখানে প্লাসের আছে ওই পাশে হচ্ছে মাইনাস মাইনাস তাহলে ঘরে উত্তর কত দাঁড়াচ্ছে 9 উত্তর কত 9 আবার এটা যেহেতু স্কোয়ারের এটা কিসের স্কয়ার এটা যেহেতু আমার স্কোয়ারের তাহলে যে এই স্কোয়ারটাকে আমি উঠাই কি এই পাশে নিয়ে রুট করে দিতে পারি তো রুট করলে উত্তর কত দাঁড়ায় 3 তাহলে বোঝা যাচ্ছে যে কি এ মাইনাস 1/a এর মান কত 3 উত্তর ঠিক আছে নাকি ঠিক নাই ঠিক আছে ঠিক আছে গুড এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করবো তাহলে এখান থেকে আবার প্লাসের মানটা বের করতে পারি এখান থেকেও বের করতে পারি আবার এই মানটা যেহেতু পেয়েছি আমি চাইলে এখান থেকেও প্লাসের মানটা পারবো নাকি পারবো না এখান থেকে আগে বের করতে আমি দুইটাই দেখাই তোমরা জেনে রাখো এখান থেকে যদি তুমি মানটা বের করো ওই আগেরটার মতো এখন জাস্ট প্লাসের সূত্র দিব কার সূত্র প্লাসের প্লাসের সূত্র কী দিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সমান সমান কত 11 তো এ প্লাস বি এর মান রাখবো এ প্লাস বি সরি এটা এ হোল স্কোয়ার সমান এটা কাটা তো 2 ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কত হয়ে যাবে 13 তো যদি এখন রুট করি কত হবে যে এ প্লাস 1/a এর মান কত হবে রুট 13 কারণ এই পাশে স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাবো রুট 13 আসে কি না বলেন তো দেখো আবার স্কোয়ারের মান কিন্তু ডাইরেক্ট আসতেছে কত শুধু 13 যদি আমি এই স্কোয়ারটা যদি না নেই তাহলে রুট আসবে না তাহলে দেখো এখানে স্কোয়ারটা না নিয়ে বলছে হ্যাঁ স্কোয়ারটা না নিলে
13, আবার স্কোয়ারটা নিয়ে গেলে √13, যেভাবে আসে। এবার তোমাকে আরেকটা দেখি, আমি এটা থেকে কেমনে বের করবো? প্লাসের মান আছে, মাইনাসের মানটা কেমন হয়েছে আমরা জানি দিয়ে, মনে আছে? কার মানটা বের করবো? প্লাসের মানটা। তো এ স্কোয়ার সমান সমান কত হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কাটা। তো এটার মান কত? 3 পেয়েছিলাম, 3 তিরিখা কত? 9 প্লাস 4, তাহলে এই যে দেখো 3 তিরিখা 9 প্লাস কত? 4 সমান সমান হচ্ছে 13 দাঁড়াচ্ছে। এটার মান বেরিয়েছে, যে রুটের মানটা সরাই দিলে, মানে এইখান থেকেও তোমাকে বুদ্ধি কাটাইতে হবে, ঠিক আছে, যে কোন কোন জায়গা থেকে মান বের করা যায়। এইখান থেকেও এ প্লাস বি এর মান বের করা যায়, আর মাইনাসের মান দিয়ে থাকলে প্লাসের মান বের করা যায়, প্লাসের মান দিয়ে থাকলে মাইনাসের মান বের করা যায়। এই দুটো ম্যাথ শুধু আমাদের রাখতে হবে, কেমন? এখন হচ্ছে এ কিউব আর বি কিউবের মান কত? এ কিউব মাইনাস বি কিউবের মান কত? 18। তো মাইনাসের মানটা কেমন বের করে? যে দেখো এখানে কিন্তু মাইনাসের মানটা এইটা না বের করে কিন্তু এটার মানটা কখনো বের করা যাবে না, যদি অঙ্ক হইতো, অঙ্ক যদি হইতো এটা, এই যে এ কিউব মাইনাস বি কিউবের মান যে 18, এটা প্রমাণ করতে যদি বলতো এবং উপরে যদি এটা দেওয়া থাকতো, দেখো এমসিকিউ মানেই অঙ্ক, অঙ্ক মানে এমসিকিউ, ঠিক আছে? তবে এমসিকিউ থেকে এই অঙ্কের চেয়ে এমসিকিউগুলো বেটার, তুমি যদি বুঝে করতে পারো তাহলে অঙ্ক পারা যায়। উপরে যদি এখানে মানটা দেওয়া থাকতো, এখন যদি বলতো এ কিউব মাইনাস বি কিউবের মান বের করো, আগে তুমি এই মানটা বের না করে কখনো এটা বের করতে পারতা না। তাহলে আগে আমাকে উপরের মানটা থেকে মাইনাসের মানটা বের করতে হতো, তাহলে মাইনাসের মানটা তো বের করা শিখাইছি কীভাবে, এটা থেকে মাইনাসের সূত্র দিলে হয়ে যাবে। তো মাইনাসের মানটা বের করার পরে এখন তোমাকে এই মানটা বের করতে হবে। তো এই মানটা সূত্র তুমি দেখো বসাও, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সৈকত কথা বলো না কেন? তাহলে এখানে এটার মান কত? এ মাইনাস বির মান কত পেয়েছিলাম? 3, 3-এর উপরে কিউব প্লাস কত? 3, এটা কাটা, এটা কত? 3, ঠিক আছে না? তো 3-এর উপরে কিউব দিলে কত হয়? 27। উত্তর কত দাঁড়াচ্ছে? 9। কেমনে হয়? ঠিক আছে, তো ওরা ওইটা ভুল দিছে তো। কীভাবে বুঝলো ভুল? এখানে উত্তর দেওয়া আছে না। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, প্লাসের জন্য, আচ্ছা এটা তো বহুপদী। 27 আর 9 কত হচ্ছে? 36, কত? 36। তাহলে বোঝা যাচ্ছে 3 নাম্বারটা কি ভুল। তাহলে উত্তর কত আমার? 1 আর 2, এই যে 1 আর 2। ক্লিয়ার স্যার? দেখেন আমি তো ডাউট রাখি নাই কারো। এরপরে যদি আমরা ঘরে যাই, কোথায়? 17 না, 16, আমি এখন করলাম কত? 15। 16 কোথায়? এটা, জি জি। আচ্ছা এখানে বলছে এক্স প্লাস 1/x এর মান যদি 5 হয়, তাহলে এটা শর্ত কিনা এটা আমরা জানবো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই যে মাইনাস বলছে, মাইনাসের সূত্র মানে কিন্তু একটা এ প্লাস বি, একটা কি এ প্লাস বি, আর এটা কিন্তু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি না। তাহলে দেখ এখানে যে আমার এ প্লাস বির মান দেওয়া আছে, সুগত দেখা, এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান কি আছে, তার মানে দেখ এইগুলোও কিন্তু অঙ্ক আসে। অঙ্ক কোন জায়গা থেকে আসে জানতে হবে। তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে কিন্তু এ মাইনাস বির মান দেওয়া না, তার মানে বোঝা যাচ্ছে এইখান থেকে আগে আমার এ মাইনাস বির মানটা বের করতে হবে। আগে কার মান বের করতে হবে? এ মাইনাস বি, তারপর আমি অঙ্কে আসবো। তাহলে এখান থেকে যদি এ মাইনাস বির মানটা বের করে আমরা জানি দেখি লিখতে হয়, যার মানটা বের করব, যে এ স্কোয়ার সমান সমান কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এই তো কাটাই হবে। ওকে, তাহলে এটা কত? 5 স্কোয়ার মাইনাস কত? 4, তাহলে 5 5 কত? 25, 5 5 25, 25 থেকে 4 গেলে কত থাকতেছে? 21। তাহলে 21কে আমার তো স্কোয়ারের মান দরকার নাই, স্কোয়ারের পরিবর্তে এখানে কী হবে? রুট হবে। তাহলে √21 কত থাকতেছে? তার মানে হচ্ছে এইটার মাইনাসের মানটা হচ্ছে √21 আর প্লাসের মানটা কত? 5। এখন যদি আমি দুইটার মানটা গুণ করি, যে প্লাসের মান গুণ কেন, এই যে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, যে এটা সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এইটা, তাহলে এইটার মানটা হচ্ছে কত? 5, আর এটার মানটা কত? √21। তাহলে উত্তর যে 5√21 দেখতো উত্তর ঠিক আছে কিনা বুঝছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মনে আছে তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র মুখে রাখো, দেখো এই অধ্যায়গুলো সহজ। তোমরা কিসের জন্য মার্ক ছেড়ে দাও? ফেল তো দূরের কথা, চাইলে ছেলেমেয়েরা অঙ্কে 100 100 উঠাতে পারে, ঠিক আছে? ওদের আলসিমের কারণে আর ভয়ের কারণে। ভয় কিন্তু নাই, যে মনোযোগ দিচ্ছ না, ভালো লাগতেছে না। মনোযোগ থাকলে আর যদি কিছুটা আলসিমি দূর করা যায়, তাহলে দেখবো অঙ্কে এ প্লাস তোলা যায়, ঠিক আছে? দেখো সময় খুবই কম, ট্রাই করো। কিউবের মান 110 কিনা এটা জানতে হবে না। কিউবের মান 110 কিউব, এটা কিন্তু এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব, তার মানে এটা দিয়ে করা যাবে, যাবে না? তো কিউবের মানটা বসায় দেখি ডাইরেক্ট, এখানে যদি আমরা ডাইরেক্ট দেখি কত হবে, দেখ 110 আসে কিনা, তাহলে কত হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু
আর বুদ্ধি থাকলে তো এটাও লিখতে হয় না, ডাইরেক্ট লিখতে হয়। কত হবে 5 কিউব মাইনাস 3 ইন্টু কত হবে 5, তাহলে কত হবে 125, 3 পাঁচে কত 15, 25 15 কত 110 থাকে, তাহলে উত্তর সঠিক। উত্তর কি সঠিক। এবার 3 নাম্বারটা হচ্ছে এই দেখ, এই যে এখন এটা কিভাবে করবো স্যার, এটা দাঁড়িয়ে আছে, এটাকে শুয়াইছে, দাঁড়িয়ে আছে, এটাকে কি করছে শুয়াইছে। কীভাবে শুয়াইছে আমরা একটু দেখি। এই যে লক্ষ্য কর, একটা এক্স আমরা কমন নিলাম, একটা এক্স কী করলাম কমন নিলাম। কমন নেওয়ার পরে এই এক্সের সাথে এক্স জানি আমরা গুণ হবে, সরি প্রথমে ভাগ হয়, কিন্তু এটা নিচে তো কিছু নাই, তাহলে ভাগ করার দরকার নাই, ডাইরেক্ট কী করবো গুণ। তাহলে এক্স এক্সে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস, এবার এই এক্সের সাথে এক্স যদি আমরা ভাগ করি, তাহলে এটা আর এটা কি কাটা, নিচে নিচে কাটা, উত্তর কত 1। এই 1 দিয়ে উপরে 1কে কী করবো গুণ করবো, তাহলে লিখবো 1 1 1। ক্লিয়ার? তাহলে এই পাশে কত ছিল 5 ছিল, কত ছিল 5, তাহলে এখানে কত হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান দেখ 5x, কত দাঁড়াচ্ছে 5x হয়েছে। তাহলে এখন বাদিরা যদি এখানে ওরা যেভাবে বলছে যে এক্স স্কোয়ার 5xটাকে বলছে এই পাশে আনতে হবে, আনলাম মাইনাস 5x, 1টাকে ওই পাশে রাখতে হবে প্লাস, তাহলে ওই পাশে কী থাকবে 0। উত্তর মিলছে নাকি মিলে নাই? তো এইগুলো কঠিন না, যে শোয়ানো থেকে দাঁড় করানো থেকে শোয়ানো, এটা কিন্তু খুবই ইজি। ক্লিয়ার স্যার? বুঝছেন তো সবাই? তাহলে এখানে 16 পর্যন্ত করলাম আমরা, না এটা বাজে 3টা বেজে গেছে। ওকে, আজকে 16 পর্যন্তই থাক, নাকি ওটা শেষ করে দিব ভাইয়া? এই পেজটা শেষ করে ফেলি। হ্যাঁ বলো। ওয়াশরুমে যাবো। আচ্ছা দেখো আসবি, এটা 17 নম্বরটা কিন্তু সেম, a প্লাস বি এর মান দেওয়া, মাইনাসের মানটা বের করতে পারবো নাকি পারবো না? পারবো। একটু এই যে এটাকে শোয়াইতে হবে, তার কারণ না থেকে লসা করে শোয়াবা, আর এ কিউব প্লাস বি কিউব, প্লাসের মান যেটা দেওয়া আছে এটা দিয়ে এটার মানটা করলেই 25 চলে আসবে। ওকে স্যার, তাহলে আজকে 17 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। ক্লিয়ার স্যার? গণিত করলে একটু সময় লাগে। ওকে, তাহলে এটা থাকবে, এগুলো বাড়ি কাজ করবো বাসায় গিয়ে। এইটাই আমার ম্যাথ, ঠিক আছে? ওকে, কারণ তো ছিল আমার করাইতে হবে না, তোমরা নিজেরাই পারবা। ওকে, দেন ওভার আমি হেল্প করবো, দেখবা এইগুলো পারলে ওইগুলো পারা যায়। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।